ওয়েলকাম টু মাই নিউ ব্লগটা ছিল বৃন্দাবন যাওয়ার আমাদের পুরো জার্নিটা। অনেক দিন হয়ে গেছে বৃন্দাবন গেছিলাম, কিন্তু আমি আর ভিডিও এডিট করতেই পারছি না। যাই হোক, এই ভিডিওটাও এডিট করিনি, পুরো একটা ফ্রেশ ভিডিও। আমরা ট্রেনে উঠেই রাত্রে ঘুমানোর জন্য রেডি হয়ে যাচ্ছি, কারণ ট্রেনটা ছিল আমাদের রাতে উঠেই শোয়ার বন্দোবস্ত করতে হচ্ছে। হ্যাঁ, ওই যে মার দিকে তাকা, না ভালো বলতে হয়। এই যে দেখো, আমরা এখন ট্রেনে বিছানা করি। ওই যে বাবা আর ছেলে উপরে, আর আমার সিট এই যে নিচে। টাটা, গুড নাইট। গুড নাইট, তোমরা ঘুমিয়ে পড়ো। আর ট্রেনে বসে থাকতে থাকতে এত পা ব্যথা করছিল যে আমার দুটো অ্যাসিস্ট্যান্ট, মানে একটা হচ্ছে আমার বর, একটা আমার ভাই, এদেরকে দিয়ে পা টেপাচ্ছিলাম। কী করব, আমি এতক্ষণ বসেই থাকতে পারছিলাম না। আর এইদিকে আবার আমার ছেলেরও হাত পা ব্যথা করছে। চোখ বন্ধ করে তো। তোমরা আবার ভেবো না ছেলে একা একা উপরে শুয়েছে, ও কিন্তু একা একা উপরে ঘুমায়নি। আমরা ওকে এমনি এমনি উপরে দিয়েছিলাম, আর শুয়ে শুয়ে অ্যাক্টিং করছে ঘুমানোর। আর সকাল হতে না হতেই চোখ খুলে দেখি লখনৌ পৌঁছে গেছিলাম না। হ্যাঁ, কোন দিক দিয়ে গেছিলাম একটু দেখা তো। আমার না চেনা চেনা লাগছে। কোন দিক দিয়ে গেছিলাম আমি? এতক্ষণ টাইম ট্রেনে থাকতে থাকতে সবাই খুব ক্লান্ত হয়ে গেছিল। আর আমার ছেলে এত ছোট বয়সে যে এত সুন্দর জার্নি করবে আমি সত্যিই ভাবতে পারিনি। একটুও জ্বালায়নি, কত সুন্দর আমাদের সঙ্গে একদম মিলেমিশে গেছে। আমি তো ভাবছিলাম খুব হয়তো জ্বালাবে, ট্রেনে দুদিন থাকতেই যাবে না, কিন্তু না, আমার ছেলে খুব ভালো মতন এই জার্নিটাকে কমপ্লিট করেছে। আর ওরও একটা আনন্দ ছিল কখন ও বৃন্দাবন যাবে। আর এই যে ট্রেনে সবার খাওয়ারে চলে আসছে, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করছে। শুধু আমি আর আমার পিসি দুজনেই মোটামুটি বলতে পারো পুরো ট্রেনে না খেয়ে গেছি। আর আমরা আমাদের একদম লক্ষ্যে পৌঁছে গেছি, মথুরা স্টেশন। এখান থেকে গাড়ি একটা নিয়ে তারপর আমরা চলে যাব বৃন্দাবন। এই তো পৌঁছে গেছি স্বপ্নের জায়গা, মন শান্তির জায়গা, ব্রজভূমিতে, বৃন্দাবনে। এই ছিল আমাদের বৃন্দাবনের জার্নিটা। তারপর আমি তোমাদেরকে দেখাবো আমরা বৃন্দাবনে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।